রোজ রোজ আর ভাত খেতে ভালো লাগে না, তো চটজলদি বানিয়ে নিন এইভাবে ঝটপট পোলাও। বাসমতি চাল দিয়েই বানাবো, এটা গোবিন্দভোগ চাল না, রোজ যে চালের ভাত খাই সেই চাল দিয়েই বানাবো। তো এখানে আদা গ্রেট করে নিয়েছি, তেজপাতা, কাঁচা লঙ্কা, গাজর একটু ছিল তাই নিয়েছি, কাঁচা পেঁয়াজ, নুন হলুদ, আর লাগছে ভিনেগার, কেওড়ার জল, সাদা তেল, আর ওখানে ঘি আছে, জিরে গুঁড়ো অল্প, আর চিনি দিয়েছিলাম। মানে ঘরে থাকা যা যা উপকরণ আছে সেগুলো দিয়েই। আর এখানে যদি কেউ ভেজিটেবল অ্যাড করতে চায় করতে পারে, আমার ঘরে ছিল না তাই আমি অ্যাড করিনি। এখন গাজরটা একটু ভেজে নিব। এখানে বিনস, তারপরে ফুলকপি, ঠান্ডার দিনে হলে বাঁধাকপি, ফুলকপি, যা যা সবজি অ্যাড করার ইচ্ছা করা যেতে পারে। পনিরও অ্যাড করা যেতে পারে, কোনো অসুবিধা নেই, কিন্তু আমার ছিল না তো তাই চটজলদি বানিয়ে নিচ্ছি। কারণ মটন এনেছে, তো মটনটা আনলে আমার মেয়ে সাদা ভাত দিয়ে খেতে চায় না, তো বায়না ধরেছে যে পোলাও, ফ্রাইড রাইস এই টাইপের কিছু বানিয়ে দিতে। তো ভাবলাম ঘরে যা যা আছে সেইগুলো দিয়ে চটজলদি একটু পোলাওর মতনই বানিয়ে দিই। গোবিন্দভোগ চালের পোলাওটা ভালো হয়, তো বাসমতি রাইস দিয়ে তবুও খেতে দারুণ হয়েছিল বন্ধুরা। আমি ভয়েস ওভার তো পরে দিয়েছি। তো গাজর ভেজে নিয়েছি, এখানে সাদা তেলের মধ্যে আমি ঘি দিয়ে দিয়েছি ছোটো চামচের 3 চামচ পরিমাণ। এখানে গোটা গরম মশলাও অ্যাড করা যেতে পারে, আমি আর দেই নাই, শুধু তেজপাতা দিয়েছি এটার মধ্যে। গোটা গরম মশলাটা দিলে সেন্টটা একটু ভালো আসবে। এবার পেঁয়াজটাকে দিয়ে লাল করে পেঁয়াজটাকে ভেজে নেব, কারণ পেঁয়াজের টেস্টে এই পোলাওটা হবে আর কি। সব সময় তো সব কিছু ঘরে থাকে না, অনেক সময় অনেক কিছু কম থাকে, তো ঝটপট যা আছে সেগুলো দিয়েই ঝটপট বানিয়ে খাওয়া যায়। আর রোজ রোজ একই সাদা ভাত খেতে ভালো লাগে না, তো কখনো কখনো একটু টেস্ট বদলানোর জন্য এভাবে বানানোই যেতে পারে। তো কাঁচা লঙ্কাটা অ্যাড করে দিয়েছি, কাঁচা লঙ্কা আর পেঁয়াজটা ভেজে নেব ভালো করে। কাঁচা লঙ্কার না হলে একটা কীরকম গন্ধ থাকে, তার জন্য ভালো করে ভেজে নিয়েছি। এবার গ্রেট করা আদাটা দিয়ে দিলাম। এটাকেও একটু ভালো করে ভেজে নিতে হবে, বেশি টাইম লাগে না বন্ধুরা, 10-15 মিনিটই বানানো যায়। আর এবার চালটা ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম, সেই চালটা দিয়ে দিচ্ছি। চালটা ভালো করে ভেজে নিতে হবে, কারণ চালটা ভাজাটা যত ভালো হবে তো পোলাওটাও ততই ভালো হবে। আমার কড়াটা না একটু প্রবলেম হয়, এখানে বসায় হাত দিয়ে না ধরলে কড়াইটা নড়ে যায়, কিন্তু আবার হাত দিয়ে ধরলে এদিকে ক্যামেরার প্রবলেম হয়, তোমাদের সঙ্গে শেয়ার করাতে প্রবলেম হয়ে যায়। তো এবার হলুদটা দিয়ে দেবো একটু কালারের জন্য, ইয়েলো কালারটা হলে ভালো লাগবে। একটু হলুদ আর নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এবারও একটু ভালো করে ভেজে নিব। চালটা ভাজতে ভাজতে চালটা দিয়ে একটা সুন্দর সেন্ট আসতে হয়। তো মোটামুটি চালটা ভাজা হয়ে গেছে, সুন্দর গন্ধ বেরিয়ে গেছে চালটা দিয়ে। এই পর্যায়ে একটু চিনি দিয়ে দিচ্ছি, ছোট চামচ দিয়ে 2 চামচ 2.5 চামচ মতন, এটা টিস্পুনে হলে 1 টিস্পুন হবে, বেশি চিনি দেব না, অল্প একটু চিনি দিয়ে দিয়েছি। চিনিটাকে ভালো করে মিশিয়ে নিব। চালটা মোটামুটি ভাজা হয়েছে বন্ধুরা। চালটাকে যত টাইম নিয়ে ভাজবেন জিনিসটা ততই খেতে ভালো হয়, নাহলে অল্প আঠা আঠা ভাব থাকে। তো এবার একটু জিরের গুঁড়ো অ্যাড করে দিচ্ছি সেন্ডের জন্য। আমি চামচ দিয়ে আর দিলাম না, হাত দিয়ে 3 চুটকি মতন জিরের গুঁড়ো দিয়েছি। আমার বুঝতে ভালো হয় এইভাবে অ্যাড করলে, নাহলে মনে হয় কি যেন বেশি হয়ে যাবে। আর অন্য এক্সট্রা মশলা কিছুই দিব না। ভালো করে দেখে নিলাম চালটা ভাজা হয়েছে কি না। মোটামুটি 5-7 মিনিট চালটাকে ভালো করে ভেজে নিতে হবে।
তাহলেই হয়ে যাবে। এই চালটুকুন ভাজতে যতটা টাইম ততটুকুই নিই, কারণ এটা তো কুকারে করব আমি কড়াতেও করা যেতে পারে, তাহলে একটু সময়টা বেশি লাগবে, কারণ জলটা দিয়ে চালটা সেদ্ধ হওয়ার টাইমটা লাগবে। আমি কুকারে দিয়ে মোটামুটি একটা সিটি দিয়ে নামিয়ে দিয়েছিলাম, খুব সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছিল। আমি এখানে মোটামুটি 1.5 পোয়া মতন চাল নিয়েছিলাম, সেই অনুপাতে জলটা দিয়ে দিলে হলো। চালের থেকে জলটা একটু বেশি হতে হয়। আমি তো মেপে দিই না, কারণ আমার সবসময় কুকারে করি তো আমার অভ্যাস হয়ে গেছে, চোখে দেখেই বোঝা যায় যে আর একটু জল লাগবে কি লাগবে না। তো যারা কুকারে সবসময় রান্না করে না তারা একটু মেপে দিলে হয়। চাল যেই বাটি দিয়ে বা গ্লাস দিয়ে মাপবে সেটা দিয়ে জল একটু তার পরিমাণে একটু বেশি দিলেই হয়ে যায়। এখানে আমি ভিনেগার দিয়ে দিচ্ছি আর কেওড়া জলটা দিয়ে দিচ্ছি সেন্টের জন্য, সেন্টটা খুব সুন্দর আসবে। এবার কুকারটা বন্ধ করে সিটির অপেক্ষা করব। হুইসেলটা আসলে 2টো সিটি দিয়ে দিলে হয়ে যাবে। তো সিটি চলে আসছে একটা, আরেকটা সিটি একটু দিয়ে দিব। ফার্স্টে ভাবছিলাম 1 সিটিতে নামাবো, তারপরে ভাবলাম না, জলটা যদি বেশি হয়ে যায় তখন আবার ভালো লাগবে না, তাই 2টো সিটি দিয়ে নিয়েছিলাম। খুব সহজভাবে খুব টেস্টি হয়, আর আপনারা ঘরে যদি পারেন ট্রাই করে দেখবেন, আমাকে মেসেজ করে জানাবেন। খুব ভালো হয়েছিল খেতে। হয়ে গেছে আমার 2টো সিটি। এবার 10 মিনিট টাইম একে রেস্ট দিতে হবে, কারণ তাহলে কুকারের জিনিসটা ভালো হয়। সঙ্গে সঙ্গে খুলে দিলে না কুকারের ভাতটা অত ভালোভাবে সেদ্ধ হতে পারে না। 10 মিনিট পর চলে আসছি, কুকারটা এবার খুলে নামিয়ে নেব। কালারটা ইয়েলো কালারই হয়েছিল, কিন্তু ক্যামেরাতে ধরা যাচ্ছে না, সাদা সাদা দেখা যাচ্ছে। আর নুন মিষ্টি সমস্তটাই একদম পারফেক্ট হয়েছিল, খেতে ভালোই হয়েছিল এটা। এবার গাজরটা যে ভেজে রেখেছিলাম, এবার গাজরটাকে এড করে দেব, কারণ গাজরটা যদি আমি কুকারে দিই সেটা বেশি সিদ্ধ হয়ে যাবে। তো গাজর আর ঘিটা এখন দিয়ে দিয়েছি। আর যে কোনো ভেজিটেবল থাকলে ভেজে রাখলে এই পর্যায়ে এড করতে পারেন, আগে কুকারে তো দেওয়া যাবে না, তাই এই পর্যায়ে দিয়ে দিলে হয়ে যাবে। এবার সোনু আর সোনুর পাপাকে খেতে দিয়ে দেব। তো রীতিমতো ট্রেন চলে আসছে আমাদের, তো তাই ট্রেনের সাউন্ড হয়তো তোমরা পাবে। তো আর বাবা আর মেয়েকে খেতে দিয়ে দিব। খাওয়ার টাইম হয়ে গেছে। মাংসটা আমি বানিয়ে নিয়েছিলাম, সিম্পল মাংসই, সাধারণত ঘরে যেভাবে বানানো হয়। তো মাংস দিয়ে লেবু দিয়ে এভাবে সার্ভ করে দেব। দেখা যাক ওরা খেয়ে কি বলে। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে কমেন্ট অবশ্যই করো, আর যারা যারা নতুন আমার চ্যানেলে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, তাহলে আমি যেই ভিডিওই করি না কেন সবার আগে তোমাদের কাছে চলে যাবে। তো এবার ওদেরকে খেতে দিয়ে দিচ্ছি। এখানে দেখো কালারটা বোঝা যাচ্ছে, ইয়েলো ইয়েলো কালার। এখানে জানালাটা সামনে তো সেখানে বোঝা যাচ্ছিল না, হোয়াইট কালারে দেখা যাচ্ছিল। সোনুর পাপার মুখে সেই হাসি পোলাওটা দেখে। না খেয়ে আগে বলছে ভালো হয়েছে, খেয়ে তো দেখবে আগেই বলে দিল ভালো হয়েছে, দেখেই বলে দিল। বলে না, পেহলে দর্শনদারি বাদ মে মান বিচারি, সেই অবস্থা হয়েছে আমাদের ঘরে। তো ভিডিওটা আজ এই পর্যন্তই, আমরাই খাওয়া দাওয়া করি। আবারও দেখা হবে পরের ভিডিওর সঙ্গে। তো বাই বাই।